আমাদের সমাজে অনেক লোক রয়েছে যারা সালাত আদায় করে অথচ নিষেধাজ্ঞা দ্রব্য পান করে। এই ব্যাপারে আপনি কিছু বলেন। নিষেধাজ্ঞা দ্রব্য পান করলে সালাত আদায় হবে না, আর সালাত হলে সে নিষেধাজ্ঞা দ্রব্য পান করতে পারবে না, একসময় এমনি বের হয়ে যাবে। আমাদের মসজিদে ডিজিটাল ঘড়ি রয়েছে, যার একদিকে আল্লাহর অন্যদিকে মোহাম্মদ লেখা আছে। এটা কি ঠিক? জি না। এই ঘড়িটা পাল্টিয়ে ফেলবেন, এটা শিরিকের আভাস দেয়। একজন সঠিক আকীদার আলেম তার এক আলোচনায় বলেছেন, আল্লাহুম্মা আমিন বলা যাবে না, আমিন বলতে হবে। এটা কতটুকু সঠিক? এটা ইখতিলাফি একটা মাসালা, সালাফদের মধ্যে এটার ইখতিলাফ রয়ে গেছে। আকিকা দেওয়া এবং তার গোস্ত বিতরণ করার সঠিক নিয়ম জানতে চাই। আকিকা নিজের গোস্ত, মনে চাইলে সব খাবে, মনে চাইলে সব দিবে। বোঝেন নাই? এর কোনো ভাগ বান্টোয়ারা নেই যে এক ভাগ আমার খেতে হবে, এক ভাগ আত্মীয়কে দিতে হবে, এক ভাগ গরিবকে দিতে হবে। আকিকার গোস্তেতে কোনো ভাগ নেই। কোরবানির গোস্ততে আছে, নিজে খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, ফকির মিসকিনদেরকে খাওয়াবে। কিন্তু আকিকার গোস্ত নিজের। যদি বলে যে আমি সম্পূর্ণটাই খাবো, তাহলে সম্পূর্ণটাই খেতে পারবে। যদি বলে সম্পূর্ণটা দান করব, সম্পূর্ণটাই দান করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে কিছু যুবক রয়েছে যারা হারাম রিলেশন করে, পালিয়ে কোটে বিয়ে করে। এটা কি বৈধ? জি না, হারাম। পালিয়ে বিয়ে জায়েজ নয়, বৈধ নয়। আমি মসজিদের সেক্রেটারি, আমার কাছে মসজিদের বিভিন্ন ধরনের আসবাবপত্র বা টাকা থাকে। আমি কি তা আমার প্রয়োজনীয় কাজে খরচ করতে পারবো? কখনোই না। যেরকমভাবে এসেছে, যেই সেরা টাকা এসেছে ওই সেরা টাকাটাই ফেরত দিবেন। এটার নাম আমানত। আপনার খরচ করার দরকার কেন? কেন আপনি খরচ করবেন? ওটা তো আপনার টাকা নয়, ওটা মসজিদের টাকা। মসজিদের কাজে আপনি খরচ করবেন, মাদ্রাসার কাজে আপনি খরচ করবেন, আপনার ব্যক্তিগত কাজে আপনি খরচ করতে পারবেন না। বেদাতের শাস্তি কি? বেদাতের অনেক শাস্তি। তার একটা শাস্তি হলো নগদ ইবাদত ঠেকে যায়, ইবাদতটা ঠেকে যায়, ইবাদতটা বিদাত করলে ঠেকে যায়। আর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। কেউ যদি বিদাত করে তাহলে রাসূলকে অপমান করা হয়। আরেকটা শাস্তি, তারা হাউজে কাউসারের নিকটে পুছতে পারবে না, হাউজে কাউসার থেকে তাদেরকে দূর করে সরিয়ে দেওয়া হবে। আরেকটা শাস্তি হচ্ছে, বিদাতিরা বিদাত করার মাধ্যমে মনে করে শরিয়াত পরিপূর্ণ হয় নাই, এখনো শরিয়াত কমপ্লিট হয় নাই, এই জন্য বিদাত থেকে বাঁচবেন। আপনি দৈনিক কত ঘন্টা লেখাপড়া করেন? আমি চালচলন করি আর সবসময় লেখাপড়া করি, আমার কোনো হিসাব টেসাব নেই। কোনো মহিলাদের অল্প বয়সে চুল পেকে যায় বা সাদা হয়ে যায়, তারা কি দুলহাম বা ভ্যাসমল ব্যবহার করে চুল কালো করতে পারবে? জি না। চুল যেভাবে এসেছে ওইভাবে স্বাভাবিক রেখে দিবে। আমি নিষেধাজ্ঞা দ্রব্য পান খাই, যেমন বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এগুলো ছাড়তে চাই, তবুও ছাড়তে পারছি না। এখন আমার করণীয় কি? আপনি চেষ্টা করেন। মানুষ কি না পারে? মানুষ যদি ইচ্ছা করে সব পারে। আপনি চেষ্টা করেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে এই পাপ থেকে রক্ষা করেন। আর ফজর আর মাগরিবের পরে 10 বার পড়বেন বৈঠকে, সালাতে, যেই জায়গায় না উঠে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইয়াহইয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া ফজরে এবং মাগরিবে সালাতে বসে পড়লে, তাহলে ফজর থেকে মাগরিব পর্যন্ত আর মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনার দ্বারা কোনো পাপ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন। মিশকাতের 975 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।